হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এলএস টিউটোরিয়াল। আজকে ভিডিওতে আমি তোমাদের ফোর্থ সেমিস্টারের CC-8 যে পেপারটি রয়েছে ওই পেপারে একটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের লং প্রশ্ন আলোচনা করব। তাই সঙ্গে তোমাদের ওই লং প্রশ্নের উত্তরটিও আলোচনা করে দেবো খুবই সহজ সরল ভাষায়। তোমরা অবশ্যই উত্তরটি খাতায় নোট ডাউন করে নিবে এবং খুব মনোযোগ সহকারে ওই নোটটা পড়বে, ঠিক আছে? তোমাদের আমি ফোর্থ সেমিস্টারের CC-9-10 পেপারে তোমাদের আমি শর্ট প্রশ্নের লাস্ট টাইম 5 মিনিট সাজেশন দিয়ে দিয়েছি। আমার শরীরটা অসুস্থ থাকার কারণে তোমাদের আমি অনেক দিন এই ভিডিওটা ছাড়তে পারিনি। তোমাদের CC-8 পেপারে বাকি রয়ে গেছে। আমি তোমাদের CC-8 পেপারেরও শর্ট প্রশ্ন লাস্ট টাইম 5 মিনিট সাজেশনটা দিয়ে দেবো কিছুদিনের মধ্যেই। তোমাদের আমি ভিডিওর প্রথম দিকেই বলেছিলাম অনেক দিন আগে, তো আমি তোমাদের লং কোশ্চেনেরও লাস্ট টাইম 5 মিনিট সাজেশন দেবো। আমি তোমাদের কিছুদিনের মধ্যেই তোমাদের আমি ফোর্থ সেমিস্টারের যে 3টে পেপার আছে ওই 3টে পেপারেরই তোমাদের আমি লং কোশ্চেনেরও লাস্ট টাইম 5 মিনিট সাজেশন দিয়ে দেবো। চিন্তার কোনো বিষয় নেই, তোমরা তোমাদের সেমিস্টারে এগুলো থেকেই খুব কমন পেয়ে যাবে। আজকে যে প্রশ্নটা আলোচনা করবো তোমাদের 5 নম্বরের, দেখো বলছি তোমরা, ইংল্যান্ডের শিল্প বিপ্লব কৃষির অগ্রগতিতে কতটা তাৎপর্যপূর্ণ ছিল? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের সেমিস্টারে 2021 সালে এসেছিলো, এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উত্তরটা বলছি, তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। তোমরা অবশ্যই উত্তরটা খাতায় নোট ডাউন করে নাও। কোনো বিপ্লবী শিল্প বিপ্লবের মতো নাটকীয় নয়, এ কথাটি বলেছিলেন ঐতিহাসিক সিপোলা। তারপরে দেখো, অষ্টাদশ শতকে দ্বিতীয়ার্ধে দৈহিক শ্রমের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে শিল্পক্ষেত্রে যে ব্যাপক উন্নতি হয় তাকেই সাধারণভাবে শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বলা হয়। তারপরে দেখো, অষ্টাদশ শতকে ইংল্যান্ডে সংগঠিত শিল্প বিপ্লব কৃষির অগ্রগতিতে এক যুগান্তকারী ভূমিকা পালন করেছিল। ঐতিহাসিকগণ মনে করেন কৃষিক্ষেত্রে শিল্প বিপ্লবের প্রভাব হঠাৎ অনুভূত হয়নি। তারপরে দেখো কী লেখা রয়েছে, দীর্ঘকাল ধরে জীবনের নানা ক্ষেত্রে এর প্রস্তুতি চলছিল। চলো তার পরবর্তী প্যারাটা দেখো কী লেখা রয়েছে, বলছি দেখো, কৃষিকাজ শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে থাকে। তারপরে দেখো কী লেখা রয়েছে, ইংল্যান্ডও কিন্তু তার ব্যতিক্রম ছিল না। ইংল্যান্ড প্রথমে কৃষি প্রধান দেশই ছিল, ঠিক আছে? ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জের সময় অনেক যন্ত্রপাতি আবিষ্কার হয়। তারপরে দেখো কী লেখা রয়েছে, এর সাথে রবার্ট ব্যাকওয়েল নামে এক ব্যক্তি আবিষ্কার করে ফেললেন পশুর কৃত্রিম খাদ্য ও জমির সার, ঠিক আছে? এর ফলে কৃষিকার্যে ঘটল এক অভাবনীয় উন্নতি যা ইংল্যান্ডে কৃষি বিপ্লব বা এগ্রিকালচার রিভলিউশন ঘটাতে সাহায্য করে। চলো তার পরবর্তী প্যারাটা দেখো কী লেখা রয়েছে, বলছি দেখো, এই সময় ইংল্যান্ডের পতিত ও অনাবাদী জমিকে চাষবাদের আওতায় আনা হয়। তবে দেখো কী লেখা রয়েছে, পতিত ও চারণভূমিতে বেড়া দিয়ে নতুন নতুন শস্য চাষের ব্যবস্থা করা হয়েছিল, ঠিক আছে? তার উপর পাওয়ার লুম, ওয়াটার ফ্রেম, স্পিনিং জেনি প্রভৃতি উন্নত যন্ত্রপাতির আবিষ্কার কৃষির অগ্রগতিতে এক বিশেষ দিক উন্মোচন করে। তবে দেখো, 750 খ্রিস্টাব্দে নাগাদ ইংল্যান্ড খাদ্যশস্য উৎপাদনে স্বয়ম্বর হয়েছিল, বিদেশে খাদ্যশস্য রপ্তানি করতে থাকে। এখানে তোমাদের ইংল্যান্ড হয়ে গেছে, এটা ইংল্যান্ড হবে, তোমরা অবশ্যই ঠিক করে নিও। তবে দেখো, এই সময়কার সদ্য শিল্পের বিশ্লেষণ করে ভিন দেখিয়েছেন যে জনগণের হাতে উদ্বৃত্ত পুঁজি ছিল। এই সময়ে ইউরোপের 3টি সমৃদ্ধ দেশ ছিল, ইংল্যান্ড, ফ্রান্স ও হল্যান্ড। এখানে তোমাদের ইংল্যান্ড হবে, তোমরা অবশ্যই ঠিক করে নিও এটা। চলো তার পরবর্তী প্যারাটি দেখো কী লেখা রয়েছে, বলছি তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। অষ্টাদশ শতকে ইংল্যান্ডের জনসংখ্যা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। তারপরে দেখো, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল রেখে খাদ্য ও কৃষিজাত পণ্যের উৎপাদনও বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে? এক সমীক্ষা অনুযায়ী 730 থেকে 770 খ্রিস্টাব্দের মধ্যে জনসংখ্যা বাড়ে 7%। এই সময় খাদ্য ও কৃষিজ দ্রব্যের উৎপাদন বাড়ে 10%, ঠিক আছে? তারপরে দেখো কী লেখা রয়েছে, কৃষির উন্নতি হলে জনগণের ক্রয় ক্ষমতা বেড়েছিল। শিল্প বিপ্লবে তা ছিল একটি উৎসাহব্যঞ্জক উপাদান। তোমাদের আমি যেসব প্রশ্নগুলি সাজেশানে দিচ্ছি, তোমাদের আমি যেসব প্রশ্নগুলি উত্তর সহকারে লিখে দিচ্ছি, তোমাদের আমি শর্ট প্রশ্নেরও আমি লাস্ট অ্যান্ড 5 মিনিট সাজেশান দিয়ে দিয়েছি। তোমরা এগুলি খুব ভালোভাবে ফলো করো। তোমরা এখান থেকে তোমাদের সেমিস্টারে 80 থেকে 90% প্রশ্ন কমন পেয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই। তোমাদের সেমিস্টারে আরও বেশি দিন বাকি নেই, তোমরা এখন থেকে খুব ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও। চলো তার পরবর্তী প্যারাটি দেখো কী লেখা রয়েছে, বলছি তোমরা খুব মনোযোগ সহকারে শুনো। তোমরা অবশ্যই এই উত্তরটা খাতায় নোট ডাউন করে নেবে, ঠিক আছে? অষ্টাদশ শতকের ইংল্যান্ডে শিল্প বিপ্লব কৃষিক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল। তবে দেখো কী লেখা রয়েছে, বলছি দেখো, এর উপর ভিত্তি করে ইংল্যান্ডের অর্থনীতি এক শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি ইংল্যান্ডের শিল্প ও কৃষি ছিল একে অপরের পরিপূরক।
এই কারণে পরিশেষে অধ্যাপক রোজ জানিয়েছেন যে শিল্প বিপ্লবের আবশ্যিক শর্তই ছিল কৃষি বিপ্লব। আজকের ভিডিওতে যে তোমাদের আমি CC-8 পরের 5 নম্বরের গুরুত্বপূর্ণ লং প্রশ্ন, ইংল্যান্ডের শিল্প বিপ্লব কৃষির অগ্রগতিতে কতটা তাৎপর্যপূর্ণ ছিল, এই প্রশ্নটার উত্তরটা আলোচনা করে দিলাম। তোমরা অবশ্যই এই উত্তরটি খাতায় নোট ডাউন করে নেবে। খাতায় নোট ডাউন করে নেওয়ার পরে খুব ভালোভাবে পড়াশোনা শুরু করে দেবে, কারণ তোমাদের সেমিস্টার আর বেশি দিন বাকি নেই। তোমরা এখন থেকে খুব ভালোভাবে সবগুলো রেডি করে নাও, যেগুলো সাজেশানে দিয়েছি, ঠিক আছে? যদি আমার ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দিয়ে বন্ধুর সঙ্গে শেয়ার করে দিবে। আর যারা আমার এই চ্যানেল নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল করে দিবে।